এই মুহূর্তে বিদেশ যারা যেতে চান তাদের কাছে একটা আতঙ্কের নাম হলো ভিডিআরএল টেস্ট। কারণ এই ভিডিআরএল টেস্টে যদি পজিটিভ আসে তাহলে আপনার আর বিদেশ যাওয়া হচ্ছে না, আপনি মেডিকেল আনফিট হয়ে যাচ্ছেন। এবং মেডিকেল আনফিট মানে তো বুঝতেই পারছেন যে আপনি যত কিছু করেন কোনো লাভ নাই, আপনি যেতে পারবেন না। আর একটা সমস্যাটা হলো যে অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা পয়সা জমা দিয়ে দিচ্ছেন, তারপরে মেডিকেল টেস্ট এটা চলে আসে। আমি তো এরকম রোগীও দেখেছি যারা হাউমাউ করে কান্না করতেছে, কারণ তারা জীবনের যতগুলো টাকা কষ্ট করে জোগাড় করে জমি জমা বিক্রি করে টাকা জমা দিয়েছে, তারপরে যখন এই টেস্টে আপনার পজিটিভ আসে তখন তার সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায়, সে আর চিকিৎসায় নিতে পারে না এবং তার অনেক বেশি জটিলতা তৈরি করে। এখন বিষয়টা হলো যে আপনি যদি এই ভিডিআরএল টেস্টে যদি পজিটিভ হন তাহলে আপনি কি করণীয়, কি করলে এটা নেগেটিভ হবে এবং এটা কেন হয় সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে এটা কেন হয় সেই প্রশ্ন যদি করা হয়, এটার উত্তর হলো এটা একটা যৌনবাহিত রোগ এবং যৌন কার্যকলাপ, মানে এমন একজন পার্টনারের সাথে আপনি ফিজিক্যাল রিলেশন বা সেক্স করেছেন যার এই জীবাণুটা আগে থেকেই শরীরে ছিল। তো এরপরে আপনি যখন তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন তখন কি হবে, আপনার ভিতরে এই জীবাণুটা চলে আসবে এবং আপনি তখন ভিডিআরএল টেস্টে আপনিও তখন পজিটিভ হয়ে যাবেন এবং আপনি রোগে আক্রান্ত হয়ে যাবেন, আপনি কিন্তু এই সমস্যায় ভুগবেন। এখন বিষয়টা হলো যে আপনার ভিডিআরএল টেস্টে তো পজিটিভ আসলো, এটা লক্ষণ আছে কিনা, এটা যদি লক্ষণ বলা হয় তাহলে আপনার জীবাণু যদি বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু এখানে কিছু বিষয় আছে যে দেখা যাবে যে শরীরে কোথাও একটা ক্ষত তৈরি হবে, ক্ষত থেকে পুঁজ উৎপাদন হবে। এটা আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মোটর দানার মতো একটা ছোট একটা দানা উঠে, তো এটা পরবর্তীতে এটা থেকে পুঁজ আসতে শুরু করে। এটা হচ্ছে একটা মানে মেইনলি একটা বড় ধরনের সমস্যা এবং এরপর থেকেই এটা মানে বড় ধরনের লক্ষণ। এবং এছাড়া আরো কিছু লক্ষণ থাকে, যেমন প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, এই ধরনের লক্ষণ থাকে। অনেক ক্ষেত্রে শরীরে স্কিন ডিজিজ যেমন চর্মরোগ, বিভিন্ন ধরনের র্যাশ, এই ধরনের সমস্যা কিন্তু আপনার শরীরে দেখা যেতে পারে বা দেখা যাবে। তবে একটা ব্যাপার হলো যে এটা যদি আপনার শরীরে সুপ্ত অবস্থায় থাকে, এটা সাধারণত আমরা যদি পয়েন্ট আকারে যেমন টেস্ট করলে কিন্তু পয়েন্ট আমরা দেখে থাকি যে 1:8 বা 1:6 এরকম যদি থাকে তাহলে কিন্তু সাধারণত লক্ষণগুলো থাকে। তবে 6 এর নিচে যদি থাকে যেমন 1:1, 1:2, 1:3, 4 এরকম এই সমস্ত পয়েন্টের ক্ষেত্রে শরীরে কোনো লক্ষণ থাকে না এবং শরীরে কোনো ধরনের কোনো সিম্পটম মানে সিমটম দেখাই যায় না, একদমই হাইড অবস্থা থাকে, লুকানো সুপ্ত অবস্থায় থাকে। তো এই যে পজিটিভ একটা অবস্থায় থাকলে দেখা যায় যে তারপরও তার এই রোগটা কোনো অবস্থাতেই ধরা পড়তেছে না। এখন বিষয়টা হলো যে এটার জন্য যদি আপনি এরকম হয় তাহলে চিকিৎসা কি নেবেন বা চিকিৎসাটার জন্য কি আছে। ব্যক্তিগতভাবে আমি আসলে এটার জন্য হোমিওপ্যাথিতে অনেক ভালো কিছু ওষুধ আমি দেখেছি এবং আমি চিকিৎসা করে ভালো রকমের রেজাল্ট পেয়েছি, যেগুলো খুব সুন্দরভাবে এটাকে নেগেটিভ করে। তো আপনি চাইলে এটা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন, যদিও একটু সময় লাগে, মোটামুটি 2 মাস সময় লেগে যায়। তো নিয়মিত যদি আপনি একটু ভালোভাবে চিকিৎসা করেন, হোমিওপ্যাথিতে ঔষধটা যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার যদি ভিডিআরএল টেস্টে যে পজিটিভ আসছে এটা নেগেটিভ চলে আসবে। কারণ হোমিও ওষুধগুলো অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়। তো সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করলে কি হয়, রোগটা ভিতর থেকেই নির্মূল হয়ে যায় এবং খুব সুন্দরভাবে এটা সমাধান হয়। তো এক্ষেত্রে আপনি বিদেশ যেতে চান অথবা আপনি মানে একদম স্বাভাবিক অবস্থায় থাকতে চান, আপনার পরবর্তী প্রজন্মকে সুস্থ রাখতে চান, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা করতে পারেন। তো যা হোক, আসলে মেইনলি ব্যাপারটা হলো যে এই সমস্যাটা সমাধান করার জন্য হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পারফেক্ট। এই জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও অথবা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলা এবং আপনার রোগের ব্যাপারে ডিটেলস দেখা, বিশেষ করে যদি টেস্ট করে থাকেন টেস্টের রিপোর্টগুলো দেখিয়ে ঠিকঠাক মতো চিকিৎসা নিলে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আশা করা যায় এটা পুরোপুরিভাবে টোটালি নেগেটিভ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তো যা হোক, এইটুকু ছিল মূলত আজকের এই ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।